লোকাল ট্রেনের টিকিট এখন আপনি যেখান থেকে খুশি মোবাইল দিয়ে কাটতে পারবেন। এর জন্য আপনাকে ইউটিএস অ্যাপ ব্যবহার করতে হবে। ইউটিএস ইন্ডিয়ান রেলওয়ের অফিসিয়াল অ্যাপ ইনস্টল করার জন্য ইন্টারনেট অন করে প্লে স্টোরে গিয়ে ইউটিএস সার্চ করে ইনস্টল করে ওপেন করে নেবেন। পারমিশনগুলি দেখে দেখে অ্যালাউ করে দেবেন। টিকিট কাটার আগে কিছু দরকারি কথা বলছি। এই অ্যাপ দিয়ে 3 টাইপের টিকিট কাটতে পারবেন: জার্নি, প্ল্যাটফর্ম এবং সিজন টিকিট। একটি স্টেশন থেকে অন্য স্টেশনে যাওয়ার জন্য কাউন্টার থেকে আমরা নর্মালি যে টিকিট কাটি সেটাই জার্নি টিকিট। কোনো দরকারে কেবলমাত্র প্ল্যাটফর্মে যাওয়ার জন্য যে টিকিট কাটতে হয় সেটিকে প্ল্যাটফর্ম টিকিট বলে। সাপোজ আপনি একটি পার্টিকুলার রুটে রেগুলার যাতায়াত করেন, সেক্ষেত্রে ডেইলি টিকিট কাটার থেকে মান্থলি বা কোয়ার্টারলি টিকিট কাটাটা অনেক সুবিধাজনক। এরকম মান্থলি বা কোয়ার্টারলি টিকিটকে সিজন টিকিট বলে। ইউটিএস অ্যাপ দিয়ে আপনি পেপার এবং পেপারলেস দু রকমের টিকিট কাটতে পারবেন। পেপারলেস টিকিট কাটার জন্য মোবাইলের জিপিএস মানে লোকেশন অন করতে হবে এবং রেলওয়ে ফেন্সিং এরিয়া মানে প্ল্যাটফর্ম, রেল লাইন বা ট্রেনের ভিতর থেকে এই টিকিট কাটতে পারবেন না। এর জন্য রেলওয়ে ফেন্সিং এরিয়া থেকে কিছুটা দূরে থাকতে হবে। আগে যেমন রেলওয়ে ফেন্সিং এরিয়া থেকে একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে থাকলে তবেই টিকিট কাটা যেত, এখন কিন্তু নিয়ম বদলে গিয়েছে। এখন আপনি রেলওয়ে ফেন্সিং এরিয়া ছাড়া যেখান থেকে খুশি পেপারলেস টিকিট কাটতে পারবেন। পেপারলেস টিকিটের ক্ষেত্রে কোনো হার্ড কপির দরকার নেই, সরাসরি মোবাইল থেকে টিটিএ কে টিকিট দেখাতে পারবেন। পেপারলেস সিজন টিকিট বুক বা রিনিউ করার জন্য লোকেশন অন করার দরকার নেই। পেপার টিকিট লোকেশন অন না করে যে কোনো জায়গা থেকে কাটতে পারবেন। বুকিং হয়ে গেলে এসএমএস এর মাধ্যমে বুকিং ডিটেলসের সাথে একটি বুকিং আইডি দেওয়া হবে। আপনাকে সোর্স স্টেশন মানে যে স্টেশন থেকে আপনি যাত্রা করবেন সেই স্টেশনে গিয়ে এটিভিএম, কোটিভিএম, ওসিআর বা ইউটিএস বুকিং কাউন্টার থেকে টিকিট প্রিন্ট করিয়ে নিতে হবে। এই প্রিন্ট করা টিকিট নিয়ে আপনাকে জার্নি করতে হবে। এক্ষেত্রে প্রিন্ট টিকিট ছাড়া জার্নি করলে ফাইন দিতে হবে। যেহেতু মোবাইল দিয়ে টিকিট কাটছেন তাই পেপারলেস টিকিট কাটাটাই সুবিধাজনক। এই ভিডিওতে পেপারলেস জার্নি টিকিট কিভাবে কাটবেন দেখাবো। অন্য ভিডিওতে অন্যান্য টিকিট এবং ইউটিএস এর বিভিন্ন ফ্যাক্টস নিয়ে আলোচনা করব। এখানে ট্যাপ করে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন। টিকিট কাটার জন্য আপনাকে প্রথমে লগ ইন করতে হবে। আগে থেকে অ্যাকাউন্ট করা থাকলে এখানে মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আর নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য রেজিস্টারে ট্যাপ করবেন। প্রথমে মোবাইল নাম্বার, তারপর নিচে আপনার নাম দিয়ে দেবেন। এখানে একটি পাসওয়ার্ড সেট করে নেবেন। পাসওয়ার্ড মিনিমাম 4টি ক্যারেক্টারের হতে হবে। পাসওয়ার্ডটি এখানে আরেকবার দিয়ে কনফার্ম করবেন। এবার আপনার জেন্ডার সিলেক্ট করে ওকে করে দেবেন। এখানে ট্যাপ করে আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন। ডেট অফ বার্থ দেওয়ার জন্য প্রথমে এখানে ট্যাপ করবেন, তারপর আপনার জন্ম সালটি চুজ করে নেবেন। এবার এই অ্যারোতে ট্যাপ করে জন্ম মাসটি এলে ডেটটি সিলেক্ট করে ওকে করে দেবেন। এরপর এই বক্সে টিক করে রেজিস্টারে ট্যাপ করবেন। মোবাইলে আসা ওটিপিটি এখানে দিয়ে সাবমিট করবেন। আর ওটিপি যদি না আসে সেক্ষেত্রে রিসেন্ট ওটিপিতে ট্যাপ করবেন। তাহলেই আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এরপর ওকে করবেন। এখন লগ ইন করার জন্য লগ ইনে ট্যাপ করে এখানে মোবাইল নাম্বার, নিচে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। পাসওয়ার্ড ভুলে গেলে ফরগট পাসওয়ার্ডে ট্যাপ করবেন। নর্মাল বুকিং আপনি জার্নি টিকিট, কিউআর বুকিং এবং কুইক বুকিং এ ট্যাপ করে কাটতে পারবেন। দেখুন এখানে দুটি অপশন আছে, পেপারলেস এবং পেপার। যেহেতু আমি পেপারলেস টিকিট কাটবো তাই পেপারলেস টিক করলাম। দেখুন এখানে কিছু পয়েন্টস বলা আছে, যেমন আপনি রেলওয়ে প্রেমিসেস বা রেলওয়ে ট্র্যাকের মধ্যে দাঁড়িয়ে কিন্তু এই টিকিট কাটতে পারবেন না। তার জন্য আপনাকে রেলওয়ে ফেন্সিং এরিয়া থেকে একটু দূরে থাকতে হবে। আপনি শো টিকিটে ট্যাপ করে টিটিই কে টিকিট দেখাতে পারবেন। এর জন্য আপনার মোবাইলের লোকেশন অন করতে হবে। আর পেপারলেস টিকিট কিন্তু আপনি ক্যান্সেল করতে পারবেন না। এখন যে স্টেশন থেকে আপনি যাত্রা শুরু করতে চাইছেন এখানে ট্যাপ করে স্টেশনটি দিয়ে দেবেন। যদি আপনার স্টেশনের কোড জানা থাকে এখানে দিয়ে দেবেন, না হলে সরাসরি স্টেশনের নাম লিখে সার্চ করবেন। এবার যে স্টেশনে আপনি যেতে চাইছেন মানে আপনার গন্তব্যস্থল সেটি এখানে ট্যাপ করে একইভাবে হয় স্টেশন কোড না হলে স্টেশনের নাম লিখে সার্চ করে সিলেক্ট করে নেবেন। নেক্সট ট্রেন কখন আছে দেখার জন্য নেক্সট ট্রেনে ট্যাপ করবেন। আগামী 2 ঘন্টার মধ্যে কোন কোন ট্রেন আছে আপনি এখান থেকে দেখতে পারবেন। এখন টিকিট কাটার জন্য গেট ফেয়ারে ট্যাপ করবেন। যতজন অ্যাডাল্ট যেতে চাইছেন এখানে ট্যাপ করে দিয়ে দেবেন। ম্যাক্সিমাম 4 জনের টিকিট আপনি একসাথে কাটতে পারবেন। যতজন বাচ্চা থাকবে এখানে ট্যাপ করে দিয়ে দেবেন। আপনি যদি রিটার্ন টিকিটও একসাথে কেটে নিতে চান তাহলে এখানে ট্যাপ করে রিটার্ন অপশনটি চুজ করে নেবেন। ট্রেন টাইপটি অর্ডিনারি রাখবেন। এখন পেমেন্ট করার জন্য এখানে ট্যাপ করবেন।
এখানে দুটি অপশন আছে, আর ওয়ালেট এবং ইউপিআই ডেবিট কার্ড। আপনি যদি আর ওয়ালেটের মাধ্যমে টাকা পেমেন্ট করতে চান তাহলে আর ওয়ালেট সিলেক্ট করবেন, আর যদি অন্যভাবে পেমেন্ট করতে চান তাহলে ইউপিআই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এটি সিলেক্ট করবেন। আমি ইউপিআই দিয়ে পেমেন্ট করব, তাই এটি সিলেক্ট করলাম। এখানে আপনি টিকিটের সামারি, যেমন কোথায় থেকে কোথায় যাবেন, কতজন যাবেন, কত ভাড়া, সব দেখতে পাবেন। এখানে ট্যাপ করেও আপনি নেক্সট 2 ঘন্টার মধ্যে কোন কোন ট্রেন আছে সেটি দেখতে পারবেন। টিকিট কাটার 1 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে জার্নি করতে হবে, তাই টিকিট কাটার আগে একবার ট্রেন আছে কি নেই এটি এখান থেকে চেক করে নেবেন। এরপর বুক টিকিটে ট্যাপ করবেন। এখানে বিভিন্ন পেমেন্টের অপশন চলে আসবে, এখান থেকে যেটি সুবিধা হবে সিলেক্ট করে নেবেন। আমি পেটিএম সিলেক্ট করলাম। দেখুন নিচে কিভাবে পেমেন্ট করলে কত চার্জ পড়বে দেওয়া আছে। যেমন ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করলে আপনাকে কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না। আপনি যদি নেট ব্যাংকিং ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে কিছু চার্জ দিতে হবে। এরপর পেতে ট্যাপ করবেন। আপনার যদি পেটিএম এ আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে এখানে সেই মোবাইল নাম্বার দিয়ে প্রসিড করতে পারেন। আর আপনি যদি প্রিপেড ডেবিট ক্রেডিট কার্ড ইউজ করেন সেক্ষেত্রে এখানে ট্যাপ করে কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, সিভিভি এগুলো দিয়ে পে করবেন। আর আপনি যদি নেট ব্যাংকিং এর মাধ্যমে টাকা দিতে চান তাহলে এখানে ট্যাপ করে আপনি আপনার ব্যাংক সিলেক্ট করে নিয়ে পে করবেন। আপনি যদি ইউপিআই পেমেন্টস অ্যাপ যেমন ফোনপে, পেটিএম, গুগল পে, ভীমের মাধ্যমে টাকা পেমেন্ট করতে চান তাহলে ইউপিআই এ ট্যাপ করবেন। এখন আপনি যদি পার্টিকুলার কোনো অ্যাপ সিলেক্ট করতে চান তাহলে সিলেক্ট আ ইউপিআই অ্যাপ ট্যাপ করবেন। আপনি যদি ইউপিআই আইডির মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে এটি সিলেক্ট করবেন। ইউপিআই আইডি কি এবং কিভাবে ব্যবহার করবেন এই রিলেটেড ভিডিও আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। এখানে আপনার ইউপিআই আইডি বা ভিপিআইটি দিয়ে দেবেন। আর আপনি চাইলে আপনার মোবাইল নাম্বারটি বা ইউপিআই নাম্বারটি এখানে দিয়ে ভেরিফাইও করতে পারেন। এরপর প্রসিড করবেন। যে অ্যাপসের ইউপিআই আইডি দিয়েছেন সেই অ্যাপটি ওপেন করে নেবেন। আমি ফোনপের ইউপিআই আইডি দিয়েছিলাম তাই ফোনপে ওপেন করলাম। দেখুন অলরেডি এখানে একটি পেমেন্ট রিকোয়েস্ট চলে এসছে। পে করার জন্য পেতে ট্যাপ করবেন। এরপর পে করবেন। এখানে আপনার ইউপিআই পিন দিয়ে টিক করবেন। পেমেন্ট সাকসেসফুল হয়ে গিয়েছে। আমি এবার আর একবার ইউটিএস অ্যাপটি ওপেন করে নিলাম। দেখুন আমার টিকিট সাকসেসফুলি কাটা হয়ে গিয়েছে। টিটিই কে টিকিট আপনি শো টিকিট থেকে দেখাতে পারবেন। শো টিকিট অপশনটি অফলাইনেও কাজ করে, এর জন্য ইন্টারনেট অন না করলেও চলবে। আপনি যে মোবাইল থেকে টিকিট কেটেছেন সেই মোবাইল থেকেই একমাত্র টিকিট টিটিএ কে দেখানো যাবে। দূরপাল্লার ট্রেনের টিকিট কাটার জন্য আইআরসিটিসিতে কিভাবে অ্যাকাউন্ট বানাবেন তার জন্য এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।